নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পটলের পকোড়া, বেগুনের পকোড়া, কুমড়োর পকোড়া, আরও কত কিনা পকোড়া আপনারা খেয়েছেন। চলুন আজকে বানাই পটলের পকোড়া। তাই পটলগুলো প্রথমে আমি চেঁচে নিয়েছি, তারপর এরকম ঝাড়ির মতো বা ঝাঁটার মতো সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন, একটু সরু সরু করে কাটলে মানে পটলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এ তো বেগুন আর কুমড়ো নয় যে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে। পটলগুলো একটু ভাজতে বা সেদ্ধ হতে সময় লাগে। তাই পটলগুলো যতটা সম্ভব একটু সরু সরু করে বটির সাহায্যে আমি কেটে নিয়েছি। কাটাটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, এরকম করে কেটে নেবেন। এরপর এর উপরে আমি নুন দিয়ে দিচ্ছি, নুন মাখিয়ে নেব, তারপর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব, তারপর হলুদ গুঁড়ো। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর আপনাদের সুন্দর একটা মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আমরা তো পটলকে দুভাগ করে তারপর আমরা তেলে দিয়ে নুন লঙ্কা হলুদ মাখিয়ে ভাজি। আর যদি একটু এভাবে কেটে দেওয়া ভাজা হয় তাহলে একটু ডিজাইনটা সুন্দর হয়। আর বা ছোটো বাচ্চারা একটু নতুন পদ ভেবেও খেয়ে নেবে মনের আনন্দে। আর আমরা তো সব সময় নতুনকেই ভালোবাসি, তাই একটু সব সময় একঘেয়েমি থেকে একটু আলাদাভাবে এটা একটু বানাচ্ছি। আপনারা দেখুন আর একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন। এবার দেখুন আমি খুব ভালো করে ঘষে ঘষে নুন লঙ্কা আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। সবগুলো দেখুন মাখিয়ে নিয়েছি। এরপর চলুন ব্যাটারটা তৈরি করে নিই। এখানে দেখুন আমি চালের গুঁড়ো নিয়েছি, বেসন নিয়েছি, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো সামান্য একটু, কালো জিরে আর একটু হলুদ কালারের জন্য এখানে দিয়েছি কালো জিরে, আর একটু নিয়েছি চাট মশলা বা ম্যাগির মশলা, যা মশলা থাকবে, কিচেন কিং মশলা বা সবজির মশলা, পাওভাজি মশলা, কত কি মশলা আমাদের বাড়িতে থাকে। তারপর ওপর থেকে একটু বাইন্ডিংটা জন্য, যাতে একটু চিটটা ভালো হয়, তার জন্য আমি এখানে আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে অ্যারারুটও নিয়ে নিতে পারেন, কিংবা কর্নফ্লাওয়ার কিংবা ময়দা। আটা নিলে চিটটা একটু ভালো হয় আর উপরে কোটটা খুব ভালো হবে। এরপর ওটাকে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখুন আমি সর্ষে দিয়েছি। অবশ্যই সর্ষের তেলে করলে ভালো হবে খেতে পটলের ভাজাগুলো। আর তাছাড়া বাদাম তেল বা রাইস অয়েল, এখন কত কি তেল বেরিয়েছে, সেই সব তেলও ভেজে নিতে পারেন। এরপর দেখুন পটলগুলো মাখানোর একটু প্রসেস আলাদা রকমের আছে। মানে এটাকে ডুবিয়ে, আর এই যে মানে কাটাগুলো অংশগুলো আছে এর যে এগুলোই যেন একটু ভালো করে ব্যাটারটা লাগে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা চলবে না, এরকম একটু চাপচাপ ব্যাটার তৈরি করতে হবে, তাহলে পটলের গায়ে সুন্দরভাবে ব্যাটারটা লাগবে। দেখুন কত সুন্দর লেগে গেছে। আর প্রতিটা কাঁটাটা একদম আলাদা আলাদা হয়েছে। এরপর তেলের আঁচটাকে প্রথমে তো গরম করে নিয়েছি, তারপর গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। কমিয়ে এরপর দেখুন একটা একটা করে দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। বাড়িতে কোনো অতিথি এলে বা বাড়িতে কোনো জামাই এলে, কেউ বাইরের আত্মীয় স্বজন কেউ এলে তাদেরকে এরকম নতুনভাবে পটল ভাজা দেয়া যেতে পারে। বেশ একটু নতুনত্ব রইল। এরপর লো আঁচে ভাজতে হবে, কারণ পটলগুলো তো শক্ত, মানে জোর আঁচে ভাজা চলবে না, তাহলে পটলগুলো ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এরপর লো আঁচে দেখুন ভেজে নিয়েছি। আর অবশ্যই ছেঁকে তোলার সময় গ্যাসের আঁচকে বাড়িয়ে দিলে তেলটা সুন্দরভাবে ঝরে যাবে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আর এই যে দেখুন একটা একটা করে তুলে নিচ্ছি, কেমন ফুলের মতন লাগছে দেখুন। আর আমি ঠিক ফুলের মতনও সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার এই পটল ভাজার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর গরম ডাল ভাতের সাথে তো দারুণ লাগে, এভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখবেন গরম ডাল ভাত দিয়ে খেতে। আবার চায়ের সাথে বিকেলবেলা পকোড়াতেও খুব ভালো লাগবে, পকোড়া হিসাবে বা চাট হিসাবে, চায়ের সাথে হিসাবে। দেখুন কত সুন্দর লাগছে, আর কালারটা কত সুন্দর হয়েছে।
একটু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় উপরে। ধীরে ধীরে ভাজলে উপরে একটা সুন্দর কালার আসবে, এটা পুড়েও যাবে না, কিছু না। দেখুন কতটা ফুলের মতন লাগছে, আর ঠিক কুমড়ো ফুলের বড়ার মতন পটল ভাজা। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ততক্ষণ এইভাবে একবার ভাজে খেয়ে দেখুন, অসাধারণ লাগে।